মার্চ শেষ হতে চললেও মিলল না বকেয়া ডিএ। ফের বৃহত্তর আন্দোলনের ডাক সরকারি কর্মীদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে জটিলতা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের তরফে 4% বৃদ্ধির ঘোষণার পরেও পরিস্থিতি উত্তপ্তই রয়েছে। দীর্ঘদিনের বকেয়া পাওনা নিয়ে কর্মীদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে, যা এবার নতুন করে প্রতিবাদের রূপ নিতে চলেছে। রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত মোট 48 মাসের বকেয়া ডিএ মেটানো হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই বকেয়া অর্থ দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা চলতি বছরের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করা হয়। 1. টাকা পাওয়ার মাধ্যম। সরকারের নির্দেশ অনুযায়ী সব কর্মী সরাসরি ব্যাংকে টাকা পাবেন না। 2. গ্রুপ এ, বি এবং সি এই 3 শ্রেণীর কর্মীদের বকেয়া টাকা সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। 3. গ্রুপ ডি, একমাত্র এই শ্রেণীর কর্মীরাই তাদের বকেয়া টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু মার্চ মাস প্রায় শেষ হতে চললেও এখনো পর্যন্ত সরকারি কর্মীরা প্রথম কিস্তির কোনো টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। এই বিলম্বের কারণেই কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে। অনেকেই মনে করছেন, ঘোষণার পরেও সরকার টাকা দিতে টালবাহানা করছে। টাকা না মেলার জেরে এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে কর্মীদের নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে হকের পাওনা আদায় করতে ফের রাস্তায় নামতে হবে। যদিও এই আন্দোলন কবে এবং কোথায় হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের প্রতিক্রিয়া দেখে আন্দাজ করা যায় যে তারা অত্যন্ত ক্ষুব্ধ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ধর্মঘট ডাকার দাবি তুলছেন অনেকেই। কর্মীদের একাংশের মতে, সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং নিজেদের অধিকার ছিনিয়ে নিতে এখন বৃহত্তর আন্দোলনের কোনো বিকল্প নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।